الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الصلاة للذكر সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব মনে করছি সেটা খুব গুরুত্বপূর্ণ, এমনকি সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব মণ্ডলীকে পাঠিয়ে তাদেরকে সঠিকভাবে এই পৃথিবীর বুকে তার ইবাদত করার কথা বলেছেন। তার ইবাদত যত রয়েছে তার মধ্যে একটা অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, সেটা হলো সালাত। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, কেননা সালাত হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রাখার একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মাধ্যম। সালাতের মতো বিকল্প রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য আপনি আর খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, যারা সালাত আদায়কারী তারা কখনোই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হতে পারে না। তাহলে যদি আমাদের সালাতটা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পৌঁছায়, তাহলে আমরা কি করে আবারও কোনো অন্যায় অশ্লীল কাজের সঙ্গে আবার যুক্ত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের উদ্দেশ্যে সালাত আদায় করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলমান পরিবারের, মুসলমান ঘরে জন্ম নিয়েও আমরা সালাত থেকে দূরে রয়েছি। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আমরা পালন করি না। শতকরা মুসলিম ঘরের, শতকরা মুসলিম পরিবারের অর্থাৎ 80% থেকে 70% নর এবং নারী অর্থাৎ পুরুষ মহিলা তারা সালাত থেকে বিরত থাকে, সালাত তারা করে না, তাদেরকে সালাতের প্রশিক্ষণ দেওয়া হয় না, তারা সালাতের মধ্যে নেই, সালাতের বাইরে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে যদি আমার মুসলিম জাতি চলতে থাকে, তাহলে এক পর্যায়ে কি হবে, এই পৃথিবীতে মুসলমানদের যে পতন হচ্ছে, সেই পতন এমন মাত্রায় বেড়ে যাবে, মুসলমানরা আর কোনো স্থান পাবে না পৃথিবীতে বেঁচে থাকার জন্য। প্রতিটি দেশ তাদের বেদখল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটিকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সালাত আদায় করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 থেকে 83 বার আলোকপাত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন সালাতের ওপরে উদাসীন না হয়ে সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা পালন করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি।